চলো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আজকে একটু কাতলা ভাপা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো 4টে কাতলা মাছের পেটি, সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, অল্প করে লবণ মাখানো আছে। আর শিলেতে আমি কিছুটা চারমগজ, কাজু আর 2-1টা কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন আমি পেস্ট করে নিচ্ছি। দেখো শিলে বাটা এই চারমগজ, কাজুটা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে এখন মাছের মধ্যে এটাকে মাখিয়ে নিচ্ছি। যে পাত্রতেই করব আমি সেই পাত্রের মধ্যেই মাখিয়ে নিচ্ছি, অন্য কোনো আলাদা পাত্রের মধ্যে নিচ্ছি না। যে টিফিন বক্সটায় করছি তাতেই মাখিয়ে নিচ্ছি। আর একটা ছোট দইয়ের প্যাকেট, মানে এটা 10 টাকার একটা মাদার ডেয়ারি প্যাকেট দইয়ের, সেটা যেহেতু 4 পিস মাছ সেই জন্য ওই দইটাই যথেষ্ট। তোমাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দই বা ওই চারমগজ, কাজু আর কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবে। তো আমি এই পরিমাণটাই দিয়েছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ দইটা যেহেতু টক দই সেইটার অনুযায়ী একটু লবণ দিলাম। অল্প করে জিরে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়োটা দিলে খুব টেস্ট আসে। আর এর মধ্যে অল্প করে চিনি দিলাম, কারণ চিনিটা যেহেতু টক দই সেই জন্য এটা ব্যালেন্স করতে একটু সুবিধা হবে আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখো এবারে কিন্তু তোমরা ভাবছো তো এর মধ্যে কেন তেল দিলাম না, নিশ্চয়ই দেবো। আর তার আগে বলে দিই, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে আমি তেলটাকে কিন্তু গরম করে দেবো। তেলের মধ্যে কড়ার মধ্যে খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। এই কাঁচা তেল দিলাম না, কিন্তু তেলটাকে আমি গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ অর্ধেক করে নিয়ে মানে কুচি করে নিয়েছি। তোমাদের এটা পরিমাণ অনুযায়ী তোমরা কম বেশিও করতে পারো। তো আমি একটা বড় যেহেতু পেঁয়াজ ছিল, সেইটা অর্ধেকটা আমি কেটে সরু সরু করে কেটে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার এই গরম তেল সমেত পেঁয়াজটা ওই মাছের মধ্যে দেওয়া হবে। তো আমার এই মাছের রেসিপিটা খুব ঝটপটে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, অল্প সময়ের মধ্যে এই মাছের রেসিপিটা হয়ে যায় বলে এটা মাঝে মধ্যেই আমি করে থাকি। তোমরা দেখে থাকবে। তো আজকে তোমাদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। দেখো এবারে তেলের মধ্যে যে পেঁয়াজ ভাজাটা সেইটা ওই মাছের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছটার মধ্যে দিয়ে দিলাম। দেখো এটাকে এবারে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এটা যতক্ষণ আমি ভাপে দেবো তার আগে পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু গরম তেল, তাহলে মাছটার আমার কোনো অসুবিধে হলো না, একটু পাকও হয়ে গেল মাছটার মধ্যে। এবারে চামচে করে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। আর এবারে আর কোনো মশলাই যাবে না, এবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি ইন্ডাকশানে জল ফুটতে বসিয়ে দিয়েছি। দেখো জল দিয়ে দিয়েছি একটা ডিশের মধ্যে, আর আমি চালু করে দিচ্ছি ইন্ডাকশানটা। এবারে আমি টিফিন কারিটা বসিয়ে দিলাম। এটা হতে লাগবে 30 মিনিট। বেশ টকবক করে ফুটে গেছে। এবারে দেখো আমি পাতে লাঞ্চে কিন্তু এই মাছটা তুলে নিচ্ছি। কত সুন্দর নরম তুলতুলে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। সত্যি কথা বলতে কি, যতই আমার পাশে অন্যান্য জিনিস থাকুক না কেন, আমি কিন্তু এইটা খেয়ে দারুণ মজা পেয়েছি। আর মাঝে মধ্যে এরকম ধরনের মাছের রেসিপি খেতে সত্যিই ভালো লাগে। এই গরমের দিনে ঝোল খেয়ে খেয়ে মানে এনার্জি লস হয়ে যাচ্ছে বলতে গেলে। একটু তো কিছু নতুনত্ব খেতে হবে। তো নতুনত্ব খেতে গেলে এই ধরনের দই দিয়ে মাছটা বেশ ভালোই লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবে না কিন্তু। চলি বন্ধুর টাটা, আমি এখন লাঞ্চ সেরে নিচ্ছি। আর তোমরাও এই রেসিপিটা একবার করে অন্তত জানাবে। চলি বন্ধু, শুভ দুপুরের শুভেচ্ছা রইল। আবার দেখা হবে।